বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অর্থনীতি অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মৌলিক গণিতের অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের 11তম অধ্যায় অন্তর্কলন এর আজ 13 নম্বর লেকচার। তো গত 12টি লেকচারে আমি অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশনের সাথে রিলেটেড যে সূত্রগুলো ছিল, অন্তর্কলনের যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো আলোচনা করেছি এবং সেই সূত্র রিলেটেড যতগুলা ম্যাথ ছিল বা অঙ্ক ছিল আমি আলোচনা করেছি। এই অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন অর্থনীতি অনার্সের জন্য কয়টা সূত্র লাগে? আমাদের এই 7টা সূত্র যদি আমরা জানি তাহলে এই 7টা সূত্র দিয়ে আমাদের কাজটা হয়ে যায়। যেমন একটা হচ্ছে কি পাওয়ারের সূত্র। এটা কি? এটা হচ্ছে পাওয়ারের সূত্র। এটা পাওয়ারের সূত্র dx টু দি পাওয়ার n বাই dx হচ্ছে পাওয়ারটা আগে চলে আসবে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হবে। এটা হচ্ছে প্রথম পাওয়ারের সূত্র। এরপরে হচ্ছে কি লগের সূত্র। তো লগের সূত্র হচ্ছে কি ln x d ln x বাই dx ইকুয়াল হচ্ছে 1 বাই x। এটা তো এই যে ln x বাই x dx 1 বাই x আমরা লিখি। এই ক্ষেত্রে log x আর বেসটাকে ই ধরে যখন বেসটা ই হয় তখন আমরা ln x লিখি। যখন বেসটা ই না হয়ে log x ঠিক আছে, বেসটা ই হলে তখন আমরা ln x লিখি। যখন ই না হয়ে অন্য কিছু থাকে, যেমন 2 থাকতে পারে, 5 থাকতে পারে, 10 থাকতে পারে, অন্য যে কোনো কিছু থাকতে পারে, তখন এটার সূত্র কি হবে? তখন সূত্র হবে 1 বাই x ইন্টু log e বেস a। log e বেস a। তাহলে লগের হচ্ছে এই একটা সূত্র, এই আর একটা সূত্র। তাহলে লগের সূত্র কয়টা পাইলাম আমরা? লগের সূত্র এই দুইটা পাইলাম। এই দুইটাই হচ্ছে কি লগের সূত্র। এরপরে ছিল কি ই টু দি পাওয়ার এক্স এর সূত্র। তো ই টু দি পাওয়ার এক্স এর অন্তর্কলন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, যা আছে তাই হয়। এবং এরপরে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, অর্থাৎ কোনো একটা স্থির সংখ্যা, যদিও ই একটি স্থির সংখ্যা, তাহলে ই এর উপর যদি এক্স থাকে তাহলে হয় কি ই টু দি পাওয়ার এক্স। ই এর মান আমরা জানি 2.718 এর মতো। এইটা বাদে যদি ই ছাড়া যদি অন্য কোনো স্থির সংখ্যা থাকে, যেমন এখানে 2 থাকতে পারে, 5 থাকতে পারে, 5 টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে এর অন্তর্কলন কি হবে? এর অন্তর্কলন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ln a। অর্থাৎ 5 টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে 5 টু দি পাওয়ার এক্স ইনটু ln 5 লিখবো। এই হচ্ছে আরেকটা অন্তর্কলন। এরপরে হচ্ছে কি গুণের সূত্র। অন্তর্কলনের গুণের নিয়ম du v বাই dx, x এর সাপেক্ষে u চলক v চলক হতে হবে। তাহলে u ইনটু v এর অন্তর্কলন প্লাস b ইনটু u এর অন্তর্কলন। আমরা গত লেকচারগুলোতে আলোচনা করছি। এরপরে হচ্ছে কি u বাই v নিয়মের অন্তর্কলন du বাই v বাই dx। এটার অন্তর্কলন হচ্ছে v ইনটু u এর অন্তর্কলন মাইনাস u ইনটু v এর অন্তর্কলন ডিভাইডেড বাই v স্কয়ার। তো প্রথমে আমরা কি একটা ভগ্নাংশ চিহ্ন দিয়ে v স্কয়ারটাকে নিচে লিখে তারপর উপরে v কে জায়গায় রাখি u এর অন্তর্কলন করি, মাইনাস দিয়ে u কে জায়গায় রাখি v এর অন্তর্কলন করি। তো এই হচ্ছে আমাদের 7টা সূত্র। তো এই হচ্ছে 7টা সূত্র আমাদের অন্তর্কলন অনার্স অর্থনীতিতে মৌলিক গণিতে অন্তর্কলন করার জন্য। তো অন্তর্কলন শুধু গণিতে লাগে এমন না, অন্তর্কলনটা আমাদের ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি, আন্তর্জাতিক অর্থনীতি, যতগুলা বই আছে আমাদের যে 4th ইয়ার পর্যন্ত বা মাস্টার্স পর্যন্ত যতগুলা অর্থনীতির সাথে রিলেটেড যে বই সাবজেক্টগুলো পড়বো, প্রত্যেকটা সাবজেক্টে কি অন্তর্কলন আমাদের লাগবে। এবং অন্তর্কলন এবং সেকেন্ড ইয়ারে সমাকলন নিয়ে আলোচনা করতে হতো। ওটা সেকেন্ড ইয়ারে আমরা যখন আলোচনা করবো তো করবোই। তো এখন ফার্স্ট ইয়ার অন্তর্কলন নিয়ে আলোচনা করতে হতো। অন্তর্কলন যদি আমরা না বুঝি সমাকলনটা বুঝতে পারবো না। তো সমাকলন বুঝার আগে অন্তর্কলন আমাদেরকে বুঝতে হবে। অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়াটা হচ্ছে সমাকলন। অর্থাৎ অন্তর্কলন করে আমরা এই মানটা পাই, আবার এই মান থেকে কিভাবে আমরা এই মানে আসতে পারবো, এটাই হচ্ছে সমাকলন বা ইন্টিগ্রেশন যেটাকে বলে, সেটা আমরা দ্বিতীয় বর্ষে পড়বো। এর বাইরে আমাদের লগের 4টা সূত্র আমরা শেখার কথা ভাবছিলাম। যেমন লগের 4টা সূত্র ছিল ln x টু দি পাওয়ার n সমান হচ্ছে n, nটা পাওয়ারটা আগে চলে আসে ln x হয়। এখানে ln না হয় লগও যদি হইতো তাহলে হইতো, যেমন log x টু দি পাওয়ার n যদি হইতো তাহলে n log x হইতো। তারপর ln a ইনটু b, ln ab সমান হবে কি ln a প্লাস ln b। যদি গুণাকারে থাকে, ln এর পর যদি দুইটা সংখ্যা দুইটা কিছু গুণাকারে থাকে তাহলে দুইটা ln a প্লাস ln b এইভাবে আমরা লিখতে পারবো। আবার ভাগ আকারে যদি থাকে ln a বাই b, তাহলে ln a মাইনাস b, যদি গুণাকারে থাকে মাঝখানে প্লাস আর ভাগ আকারে থাকলে মাঝখানে মাইনাস। তো এখানে ln না হয় লগও যদি থাকতো তাহলে এই একই সূত্র বুঝি। এরপর ln e সমান কত হয়? বেস ln e সমান হয় 1। আমরা জানি ln e সমান এটা হয় 1। এবং এই হচ্ছে আমরা সূত্রগুলা দেখলাম যে এতদিন 12টা লেকচারে আমরা কোন কোন সূত্র নিয়ে আলোচনা করেছি। এগুলা লগের সূত্র, লগের সাথে রিলেটেড। তো অন্তর্কলনের সূত্র হচ্ছে এই 7টা। তো এই 7টা সূত্র যদি আমরা পারি, আমি কোন কোন সূত্রের আগে ধরে ধরে দেখিয়ে দিয়েছি যে 7টা সূত্র। প্রথমে এটা আলোচনা করছি, তারপরে এটা, তারপরে এটা, তারপর এটা এবং এটা। এই 7টা সূত্র আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি।
আর এই লগের সূত্র তো আমরা এমনিতেই হিসাব করার ক্ষেত্রে অনেক সময় সূত্র ভাঙাতে আমাদের এই লগের সূত্র ব্যবহার করতে হবে। তো লগের এই 4টা সূত্র আমাদের লাগবে। তাহলে এই 7টা সূত্র আর এই 4টা সূত্র যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমরা অন্তর্কলন মোটামুটি 80 থেকে 90% আমাদের বোঝা হয়ে যাবে। তো বাকিটুকু থাকবে শুধুমাত্র ক্যালকুলেশন করা, একটু যোগ বিয়োগ করবো আর কি। তো এইটুকু আমরা বুঝলাম। তো এখন এইটা থেকে আমরা যখন কোনো একটা অঙ্ক দেখবো, তো প্রথমে আমরা কোন সূত্রে পড়ছে এটা আসলে বলার দাবি রাখে না, এটা এমনিতেই বোঝা যায়। প্রথমে আমরা দেখবো গুণ অথবা গুণের নিয়মে অথবা ভাগের নিয়মে পড়ছে কিনা, প্রথমেই গুণের নিয়মে বা ভাগের নিয়মে পড়ছে কিনা। তারপর এইটা দেখার পর দেখবো আমরা লোনের নিয়মে পড়ছে কিনা। তারপর লগের নিয়মে পড়ছে কিনা। লগের নিয়মে পড়ার পর যদি দেখি এই দুইটার কোনোটাই পড়ছে না, তাহলে হয়তো পাওয়ারের সূত্রে থাকবে বা e⁻x এর সূত্রে থাকবে, অথবা a⁻x এর সূত্রে থাকবে। তো এই বাকি কোনো একটা হবে। এই বিষয়গুলো আমরা দেখব। তো এখন আমরা এগুলা দেখে বুঝতে পারবো, আসলে এগুলা বলার কোনো প্রয়োজন নাই। এগুলা দেখলে, অঙ্ক দেখলে আমরা বুঝতে পারবো, যদি আমরা ধারাবাহিকভাবে ক্লাস করি এবং এই সূত্রগুলা রিলেটেড ম্যাথ কিভাবে করতে আমরা বুঝি, তাহলে বুঝতে পারবো। তো প্রথমে কল্পনা করবো এই দুইটা থেকে যে কোনো একটা পড়ছে কিনা। যদি না পড়ে তাহলে এগুলাতে, আর এগুলাতেও যদি পড়লে এই সূত্রে বাঙানোর পর আমাদের এখানে হয় পাওয়ারের সূত্রে পড়বে, লগের সূত্রে পড়বে, অথবা e⁻x এর সূত্রে পড়বে, অথবা a⁻x এর সূত্রে পড়বে, যে কোনো একটাতে পড়বে। তো এইগুলার বাঙানোর পর এখান থেকে কোনো একটা সূত্রে, কোনো না কোনো একটা সূত্রে আমাদের পড়বে। তখন আমরা আর এই যে এটা কি লগের বা লগারিদমের কিছু অঙ্ক যে সূত্র আমাদের মাথায় রাখতে হবে, তো এটা আমি আপাতত মুছে দিই। তো কিছু একটা অঙ্ক আমরা করি আজকে, একটু ব্যতিক্রমধর্মী একটা অঙ্ক করবো, যেটা হচ্ছে y⁻x সমান x⁻y। এটা y ইকুয়াল কি দেওয়া আছে, x⁻y দেওয়া আছে, y ইকুয়াল x⁻y। এটার অন্তর্কলন করতে বা অন্তর্কলন করা মানে অন্তর্কলন করে আমরা কি পাই, অন্তর্কলন করে যে রেজাল্ট পাই এটাকে বলা হয় অন্তরক সহগ। তো এইখান থেকে অন্তরক সহগ নির্ণয় করতে বলছি, y এর অন্তরক সহগ নির্ণয় করতে বলছে। অন্তরক সহগ নির্ণয় করতে, এখান থেকে অন্তরক সহগ নির্ণয় করতে বলছে। তো এখানে এটা আমি দেখতে পাচ্ছি যে y ইকুয়াল x⁻y। তো x হচ্ছে একটা চলক, এর উপরে আবার কি আছে, অপেক্ষক ফাংশনটাই দেওয়া আছে, আবার y দেওয়া আছে, এটাও একটা চলক। তো চলকের উপরে আবার আরেকটা চলক। এটা করার জন্য করতে হবে, যদি আমাদের সংখ্যা থাকতো, একটা স্থির সংখ্যা থাকতো পাওয়ারটা, তো আমরা পাওয়ারের নিয়মে করতাম। তো এটা সরাসরি পাওয়ারের নিয়মে করা যাচ্ছে না। এটাতে কি করব, এইসব ক্ষেত্রে অঙ্ক করার জন্য আমরা লনের সহায়তা নেব। আমরা উভয় পক্ষে লগ নিয়ে করব। তো লগ নিয়ে করা মানে লন নিব, লগ নেই আর লন নেই দুটোই এক কথা। আমরা লন নিব, অর্থাৎ বেসটাকে ই ধরে নিব। ধরবো যে এই লন ওয়াই বেসটা ই। তাহলে আমরা এক কাজ করি, উভয় পক্ষে লন নেই। প্রথমে লিখি উভয় পক্ষে লন নিয়ে পাওয়া যায়, উভয় পক্ষে লন ধরে, তাহলে উভয় পক্ষে আমরা লন ধরি। তাহলে লিখি লন y ইকুয়াল লন x⁻y লিখলাম। এখন এটা লেখার পর আমরা জানি যে লনের একটা সূত্র আছে, আমরা জানি যে লন x⁻n সমান হচ্ছে কি n ln x। এটা হয়, অর্থাৎ পাওয়ারটা আগে নেমে আসে। তাহলে এখানে তো পাওয়ারটা আর কিছু নেই, তাহলে লিখি ln y সমান এই yটা আগে চলে আসবে, এই yটাকে আগে লিখলাম y, পাওয়ারটা আগে চলে আসলো ln x। এই ফরম্যাটে আমরা লিখলাম। লেখার পর এখন x এর সাপেক্ষে আমরা এটাকে অন্তর্কলন করব। এখন কি করব, x এর সাপেক্ষে অন্তর্কলন করব। তাহলে এখানে লিখি যে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। x এর সাপেক্ষে অন্তর্কলন করে যদি পাই, তাহলে আমরা এখানে এভাবে লিখি যে d ln y ডিভাইডেড বাই dx, ln y বাই dx। মানে x এর সাপেক্ষে d ln y বাই ln x সমান d y বাই ln x ডিভাইডেড বাই dx। এখানে প্রথম অংশে উপরে কি আছে ln y আছে আর নিচে কি আছে x আছে। যদি
লনের ডানের অংশে x থাকতো আর নিচে যেহেতু বেজ x আছে, তাহলে এই x আর এই x যদি থাকতো তাহলে লিখতে পারতাম কি 1/x, কি লিখতে পারতাম 1/x। তো যেহেতু এখানে 1/x লেখার মতো কোনো অপশন নেই, তাহলে এই অংশে কি করবো আমরা, বেজ মিলাবো। এই অংশে যদি আমরা বেজ মিলাই তাহলে কি দাঁড়ায় দেখি, d ln y ডিভাইডেড বাই লবে যা আছে তাই লিখতে হয়, হরে কি লিখতে হয়, হরে লিখতে হয় লনের ডানে যা আছে তা হরে লিখতে হয়, ডি লিখে লনের ডানের যা আছে তাই লিখতে হয়। ডি লিখলাম, লনের ডানে কি আছে ওয়াই আছে, তাহলে এখানে ওয়াই লিখলাম। লিখার পর পরে আরেকটা ভগ্নাংশ চিহ্ন দিলাম, দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখবো। তাহলে প্রথম ভগ্নাংশের হরে কি লিখছি, ডিওয়াই লিখছি, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের লবেও ডিওয়াই লিখবো। লিখার পর নিচে কি লিখবো, দ্বিতীয় ভগ্নাংশের হরে লিখবো ডি এক্স লিখলাম। লিখার পরে এই পাশে আসি, এই পাশে আসলে দেখা যাচ্ছে ওয়াই একটা চলক আর এক্স একটা চলক। তো এই ওয়াইটাকে আমরা ইউ চিন্তা করবো আর লন এক্সটাকে আমরা ভি চিন্তা করব। তাহলে ইউ ভি এই নিয়মে পড়ছে এইটাতে, এই নিয়মে যদি পড়ে তাহলে আমরা জানি ইউ ইন্টু ভি এর অন্তর্কলন। তাহলে ইউটাকে ইউ হচ্ছে ওয়াই ইন্টু ভি এর অন্তর্কলন, ভিটাকে বি হচ্ছে ডি লন এক্স ডিভাইডেড বাই এক্স। এখানে বলতে পারো যে এখানে এই এক্সটা হচ্ছে চলক, তাহলে ওয়াইটা তো এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করছে, এক্স চলক, তাহলে ওয়াইটা কেন চলক ধর, ওয়াইটাকে কেন চলক, ওয়াইটাও এখানে চলক হিসাবে কাজ করছে, এখানে ওয়াইটাকেও ইউ হিসাবে চলক হিসাবে ধরে অঙ্ক করতে হয়। তাহলে ওয়াই ইন্টু ইউ ইন্টু ভি এর অন্তর্কলন প্লাস ভি, ভিটাকে বি হচ্ছে লন এক্স ইন্টু ইউ এর অন্তর্কলন। তো ইউটা হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স, ডি ওয়াই বাই ডি এক্স। এখন এই পোর্শনে আমি যদি দেখি ডি লন ওয়াই বাই ওয়াই ডিওয়াই, ডি লন ওয়াই বাই ডিওয়াই, তো লনের ডানের অংশ আর বেজ যদি মিল থাকে তাহলে এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি 1/1 ওয়াই। আর এখানে কি আছে, এখানে আছে ডিওয়াই বাই ডিএক্স সমান, এখানে ওয়াই এটাতে কোনো অন্তর্কলন নাই, তাহলে ডি লন এক্স বাই ডিএক্স, তাহলে এটাকে লেখা যায় কি 1/x লেখা যায়। তারপর প্লাস আছে, প্লাস দিলাম, ডি প্লাস দিয়ে লন এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। আমরা বের করতে চাই কি, বের করতে চাই ডিওয়াই বাই ডিএক্স। তো ডিওয়াই বাই ডিএক্স ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে, এটা বের করতে চাই, তাহলে ডিওয়াই বাই ডিএক্স বের করতে চাই। তো এখানে আবার বেস টিজ মিলানোর দরকার নেই, লন ওয়াই যদি থাকে তাহলে বেস মিলাইতাম। তাহলে ডিওয়াই বাই ডিএক্স আমাদের বের করার টার্গেট, এটা হচ্ছে আমাদের বের করার টার্গেট, এই যে ডিওয়াই বাই ডিএক্স এটা বের করতে চাই। এটা এখানেও আছে আবার এই পাশেও আছে। এক কাজ করি, ডিওয়াই বাই ডিএক্স যে জায়গায় আছে ওই জায়গাতে আমি এক পাশে নিয়ে নেই, ডিওয়াই বাই ডিএক্স এগুলাকে আমি এক পাশে নিয়ে নিই। এক পাশে নিয়ে নেওয়ার জন্য কি করব, আরে কি করলাম, এখানে তো লিখি নাই। তাহলে লন এক্স ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স এটাকে লিখলাম। লেখার পর এখানে 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এটাকে লিখি 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান হবে, এই পাশে যদি এটা হচ্ছে ডান পাশেরটা লিখলাম, বাম পাশেরটা লিখলাম, ডান পাশে হবে y ইন্টু 1/x, তাহলে y বাই x এটাকে এইভাবে লেখা যায় y বাই x। তারপর কি আছে প্লাস, প্লাস দিয়ে লিখলাম লন x, এটাকে এইভাবে লিখি লন x ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স লিখলাম। আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এই যে ডিওয়াই বাই ডিএক্সটাকে বের করা। তাহলে ওখানে 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স আছে, এইখানেও কি আছে প্লাস লন এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এই ডিওয়াই বাই ডিএক্সটাকে এই পাশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। তাহলে এখানে কি আছে 1/y ডিওয়াই বাই ডিএক্স, এই যে প্লাস লন এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এটাকে ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে কি মাইনাস লন এক্স ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স নিলাম। নেওয়ার পর এই পোর্শনে কি আছে, এই পোর্শনে বাকি আছে ওয়াই বাই এক্স বাকি আছে, এই পোর্শনে কি আছে ওয়াই বাই এক্স, কারণ লন এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এটাকে ওই পাশে আমি নিয়ে গেছি। এখন এই যে একটা পোর্শন, এই একটা পোর্শন আর এই একটা পোর্শন, এই দুইটা পোর্শন থেকে মাঝখানে কি আছে মাইনাস আছে, এই দুইখান থেকে কি কমন যায়, এই দুইখান থেকে কমন যাচ্ছে কি ডিওয়াই বাই ডিএক্সটা কমন যাচ্ছে। তাহলে আমি এখানে লিখি যে এই দুইটা জায়গা থেকে কি কমন যাচ্ছে, ডি ওয়াই বাই ডি এক্স
কমন নিলাম, কমন নেওয়ার পর কি থাকে 1/y বাকি থাকে, এখানে এখানে থাকে কি 1/y, তারপর মাঝখানে আছে কি মাইনাস, এখানে আছে কি ln x, ln x এটা লিখলাম। লিখার পরে এখন সমান সমান দিলাম, সমান চিহ্ন দিয়ে y/x আছে, y/x লিখলাম। এখন এইখানে আমি এই অংশটুকু একটু মুছিয়ে এখানে মুছে এখান থেকে এই লসাগুটা নেই। এখানে যদি লসাগু নেই dy/dx ব্র্যাকেট নিচে যদি আমি লসাগু নিই তাহলে লসাগু কত হচ্ছে y হচ্ছে, লসাগু হচ্ছে কত y। লসাগু যদি y হয় তাহলে y এখানে থাকবে কত 1 মাইনাস y ইন্টু ln x। এই y লসাগু y যদি হয় তাহলে লসাগু আর হর দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1, মাঝখানে আছে মাইনাস 1 দিয়ে হর লসাগুকে যদি ভাগ করি y হয়, y এর সাথে যদি ln x এর গুণ করি তাহলে y ln x হয়, সমান y/x এটা। তাহলে এখন এই পোরশনটাকে আমি dy/dx এটাকে বের করতে চাই, তাহলে এই পোরশনটা ওই পাশে নিয়ে যাব। ওই পাশে যদি আমি এখন নিয়ে যাই তাহলে এই যে dy/dx এর সাথে এই টোটাল অংশটা কি আকারে আছে, গুণ আকারে আছে, এখানে কিন্তু গুণ আছে। যদি গুণ আকারে থাকে তাহলে অপর পাশে গিয়ে কি হবে ভাগ হবে। ভাগ হবে মানে কি, ভাগ হবে মানে এই হরের অংশটুকু লবে যাবে আর লবের অংশটুকু হরে যাবে সমান চিহ্নের অপোজিট সাইডে নিলে। তাহলে আমি নিয়ে যাই, এখানে কি আছে অলরেডি ওয়াইটা আছে, তাহলে এই ওয়াইটাও এখানে এসে ওই পাশে এসে গুণ হবে। ওয়াই তো একটা আছে আর এই ওয়াই যখন এই পাশে এসে উপরে উঠবে তখন গুণ হয়ে কি হবে ওয়াই স্কয়ার হবে। এবং নিচে কি আছে, নিচে অলরেডি এক্স আছে, নিচে অলরেডি এক্স আছে। তারপর এই 1 মাইনাস ওয়াই ইন্টু ln x এটা কি হবে নিচে যাবে, নিচে যদি যায় তাহলে এইভাবে হবে, ব্র্যাকেট দিয়ে x এর সাথে গুণ হবে 1 মাইনাস ওয়াই ইন্টু ln x এটা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো এই ওয়াই স্কয়ারটাকে এখানে না লিখে আমি মাঝখানে এনে লিখি যাতে সুন্দর লাগে, একটু সুন্দর করে যাতে দেখা যায় ওয়াই স্কয়ার, এটাকে এখানে এনে লিখি। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। দেখি ঠিক আছে কিনা, y স্কয়ার বাই x ইন্টু 1 মাইনাস ওয়াই ln x, x ইন্টু 1 মাইনাস ওয়াই ln x। তাহলে ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের যে অন্তরক সহগ। অন্তরক সহগ হচ্ছে এইটাই। তো আমরা একটা অঙ্ক দেখলাম যে অন্তরক সহগ কিভাবে নির্ণয় করতে হয়। তো সেম প্যাটার্নের আমি আরেকটা অঙ্ক দেখাই। যেমন দেওয়া আছে y ইকুয়াল y টু দি পাওয়ার, এখানে ছিল কি x টু দি পাওয়ার y, এখন হচ্ছে y টু দি পাওয়ার x। আমি এটাকে মুছি, এখন হবে যে x টু দি পাওয়ার y, x টু দি পাওয়ার y ছিল, এখন হবে y টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার x, এখন হবে y ইকুয়াল y টু দি পাওয়ার x, y ইকুয়াল কি y টু দি পাওয়ার x। তো এইটাকে এখন অন্তর্কলন করব। তো এই জায়গাতে কি করব, আবার উভয় পক্ষে লন ধরে কি লিখব, লন y সমান লন y টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার x। এই xটা হচ্ছে কি y এর পাওয়ার, এটা হচ্ছে y এর পাওয়ার। তখন পরবর্তীতে পরের লাইনে যদি আমি লিখি ln y সমান হবে কি, যে এই ln y সমান কি ln y টু দি পাওয়ার x, তাহলে পাওয়ারটা আগে নেমে আসবে। তাহলে পাওয়ারটা যদি আগে নেমে আসে তাহলে x ln y এটা হবে। এখন কি করব, এখন আমরা এই যে x এর সাপেক্ষে অন্তর্কলন করব। এখন আমরা কি করব, x এর সাপেক্ষে অন্তর্কলন করব। তাহলে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, এই লাইনটা আমি আর লিখলাম না নতুন করে, x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, লেখার পর d ln y বাই dx সমান dx ln y ডিভাইডেড বাই dx, এটাকে লিখলাম। লেখার পর এখন এই পাশে যদি অন্তর্কলন করি, বাম পাশের অন্তর্কলনটা যদি করতে চাই তাহলে লনের ডানে আছে y আর বেজ আছে x, তাহলে লনের ডানের অংশ বেজের সাথে মিল নেই, বেজের সাথে মিল না থাকলে বেজ মিলিয়ে নিতে হয়। তো বেজ মিলানোর জন্য আমরা লবে যা আছে তাই লিখবো, d ln y হরে লনের ডানের d লিখে লনের ডানের অংশটুকু লিখবো, তাহলে dy লিখলাম। এরপর দ্বিতীয় একটি ভগ্নাংশ চিহ্ন দিব, দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখবো। লিখার পর নিচে d এক্সটাকে লিখলাম। তাহলে এইটা কাটা গিয়ে এই অংশটুকু থাকলো, সমান চিহ্ন দিলাম, দিয়ে এইখানে dx টু দি পাওয়ার x ইন্টু ln y বাই dx,
এখানে এই এক্সটাকে ইউ চিন্তা করব এবং লন ওয়াইটাকে আমরা ভি চিন্তা করব, লন ওয়াইটাকে ভি চিন্তা করব, ভি চিন্তা করে অন্তর্কলন করব। তখন করি, তাহলে এক্স এর সাপেক্ষে যখন করব এক্স ইউ, ইউ হচ্ছে এক্স, তাহলে ইউ ইন্টু ভি এর অন্তর্কলন, ভি হচ্ছে কে লন ওয়াই, ভি হচ্ছে লন ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স প্লাস ভি, ভি হচ্ছে লন ওয়াই ইন্টু ইউ, ইউ কে ইউ হচ্ছে এক্স বাই ডিএক্স, এটাকে লিখলাম। লেখার পর এখন এই পাশে যদি অন্তর্কলন করি তাহলে ডি লন ওয়াই বাই ওয়াই, অর্থাৎ লোনের ডানের অংশ এবং বেজ কি আছে, মিল আছে, এটা কিন্তু গুণাকার এখানে আছে, তাহলে এইটাকে লিখতে পারি কি 1 বাই ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স, এটাকে লেখা যায়, সমান চিহ্ন দিলাম, দিয়ে এই পাশে যদি লিখি তাহলে এক্স লন, হ্যাঁ হ্যাঁ ডিফারেন্সিয়াল অপারেটর ডি দেই নাই, তাহলে ডি ডি লন ওয়াই বাই ডিএক্স, অর্থাৎ বেজ হচ্ছে এক্স, লোনের ডানে হচ্ছে আছে ওয়াই, তাহলে বেজের সাথে লোনের ডানের অংশে কি মিল নাই, মিল না থাকলে বেজটাকে মিলাইতে হয়, তো মিলানোর জন্য কি করতে হবে, ডি উপরে যা আছে তা লিখতে হবে, লিখার পর নিচে লোনের ডানে যা আছে তাই লিখতে হবে, লিখলাম, লিখার পর আরেকটা ভগ্নাংশ চিহ্ন দিব, দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি তা এখানে লিখবা, দ্বিতীয় ভগ্নাংশের লবে লিখবো এবং নিচে দ্বিতীয় ভগ্নাংশের হরে ডিএক্সটাকে লিখবো, লিখলাম, লিখার পর প্লাস লন ওয়াই এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তর্কলন, ডিএক্স কে অন্তর্কলন করে দিই তাহলে হয় কত 1 ইনটু 1 হয়, তাহলে এই 1, আচ্ছা লিখলাম ভদ্রতার খাতিরে লিখে রাখি, ভদ্রতার খাতিরে লিখলাম, লিখার পর এখানে কি আছে, এখানে আছে 1 বাই ওয়াই ইনটু 1 বাই ওয়াই, কি আছে 1 বাই ওয়াই ইনটু ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স, এটা লিখলাম, সমান এখানে কি আছে এক্স, এক্স আছে তারপর এই অংশের যদি অন্তর্কলন করি লন ওয়াই বাই ডি লন ওয়াই বাই ওয়াই ডিওয়াই, ডি লন ওয়াই বাই ডিওয়াই, তাহলে লনের ডানের অংশ আর বেজের কি মিল আছে, তাহলে লিখতে পারি কি 1 বাই এক্স, এক্স এর জায়গায় কি আছে ওয়াই, তাহলে 1 বাই ওয়াই লিখলাম, তারপর ডি ওয়াই বাই ডিএক্স, তো ডি ওয়াই বাই ডিএক্স লিখলাম, লিখার পর এখানে কি আছে প্লাস লন ওয়াই, প্লাস লন ওয়াই, 1 গুণ করলে যা, না করলে তা, তাহলে এখন আমাদের প্রয়োজন হচ্ছে এখানে কি ডিওয়াই বাই ডিএক্স বের করা, তাহলে ডিওয়াই বাই ডিএক্স একটা ডান পাশে অলরেডি, বাম পাশে অলরেডি আছে, এখানে আবার কি আছে ডিওয়াই বাই ডিএক্স আছে, তো এইটাকে আমি ওই পাশে নিয়ে যেতে চাই, 1 বাই ওয়াই ইনটু ডিওয়াই বাই ডিএক্স সমান, সমান না, সমান না, এই যে এক্স ইনটু 1 বাই ওয়াই, এই এক্সটাকে এইখানে না লিখে এইখানেও লেখা যায়, এখানেও লেখা যায়, লিখলাম, তাহলে এক্স বাই ওয়াই প্লাস আছে এখানে, এই পাশে গেলে সমান চিহ্নের এই পাশে আছে প্লাস, ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস, মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স সমান, মানে কি আছে লন ওয়াই, মানে কি আছে লন ওয়াই আছে, ঠিক আছে। এখন এই পোরশন থেকে, এই হচ্ছে একটা পোরশন আর এই হচ্ছে একটা পোরশন, এখান থেকে কি কমন যায়, এখান থেকে ডি ওয়াই বাই ডি এক্স কমন যায়, তাহলে কমন নেই, ডি ওয়াই বাই ডি এক্স কমন গেল, কমন যাওয়ার পর এখানে কি থাকে, কমন যাওয়ার পর থাকে 1 বাই ওয়াই, 1 বাই ওয়াই, তারপর মাঝখানে আছে মাইনাস এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই থাকলো সমান লন ওয়াই লিখলাম, লিখার পর এখন এই ডি ওয়াই বাই ডিএক্স লিখলাম, লিখে এখানে যদি লসাগু নেই, লসাগু নিলে এখানে লসাগু হচ্ছে কত ওয়াই, লসাগুটা হচ্ছে ওয়াই, লসাগু যদি ওয়াই হয় তাহলে 1 মাইনাস এক্স, এটা হয় সমান সমান লন ওয়াই। এখন আমাদের দরকার কি ডিওয়াই বাই ডিএক্স, এটাকে বাম পাশে রাখবো, বাকিটুকু ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে এখানে হবে ডি ওয়াই বাই ডিএক্স সমান, এখানে লন ওয়াই আছে, এই ওয়াইটা যখন ওই পাশে যাবে তাহলে হয়ে যাবে কি লন ওয়াই এর সাথে গুণ হবে, তাহলে এইভাবে লিখি, ওয়াইটাকে আমি আগে লিখি ওয়াই লন ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, নিচে থাকবে কত 1 মাইনাস এক্স, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, ওয়াই লন ওয়াই বাই 1 মাইনাস এক্স, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, এই যে ওয়াই ওয়াই ইন্টু লন ওয়াই বাই 1 মাইনাস এক্স, এটাই হচ্ছে আমাদের আনসার। তো এই দুইটা অঙ্ক আমি করলাম, আজকে আর
আজকে আর সময় নেই, আজকে আর না, পরবর্তী লেকচারে এরপরে আর কিছু অঙ্ক আছে, y ইকুয়াল x টু দি পাওয়ার x এবং y ইকুয়াল x টু দি পাওয়ার y ইকুয়াল y টু দি পাওয়ার x। এই ধরনের আরো কিছু ক্রিটিক্যাল অঙ্ক দেওয়া আছে, তো এই অঙ্কগুলো পরের লেকচারে করে দেব, পরবর্তী লেকচারে এই অঙ্কগুলো করে দেবো। তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।